1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক কারণ বর্ণনা করো। মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এই প্রশ্নটা কিন্তু তুমি যদি দেখে যাও, তোমাকে আমি অ্যাসিওর করতে পারি যে তুমি একটা প্রশ্ন কিন্তু কমন পাচ্ছই পাচ্ছ। এই যে প্রশ্নটার কথা বললাম, এটা কিন্তু টোটাল একটা প্রশ্ন এরকম নয়, এখানে 3 ধরনের প্রশ্ন রয়েছে। অর্থনৈতিক কারণ আছে, রাজনৈতিক কারণ আছে, সামাজিক কারণ রয়েছে। যে কোনো একটা আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং সেটা 3 মার্কেও আসতে পারে, 4 মার্কেও আসতে পারে। তোমরা রেডি করবে 4 মার্কের মতন করে। এবার সেটা যদি 3 মার্কে এসে যায় তাহলে তোমাকে একটু শর্ট করে দিতে হবে, কিন্তু 3 মার্কে যদি আসে তাহলে তুমি যদি তার মতন করে রেডি করে যাও, গিয়ে 4 মার্কে পড়ে গেলে সেটা কিন্তু এনলার্জ করতে গেলে একটু সমস্যায় হবে। বড় অংশটাকে সহজেই ছোট করা যায়, তো তোমরা সেইভাবেই কিন্তু রেডি করবে। তাহলে এই যে 3 নম্বরের প্রশ্ন এবং 4 নম্বরের প্রশ্নের কথা এখন তোমাদের বলতে চলেছি, তো এই প্রশ্নটা ছাড়াও আর কোন কোনগুলো তাহলে অতি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময়, সেগুলো কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারে ইতিহাস বিষয়ের পরীক্ষায় 3 নম্বরের এবং 4 নম্বরের প্রশ্ন কোথা থেকে থাকছে, কোন দাগে তুমি প্রশ্নগুলো পাবে, কতগুলো করে প্রশ্ন দেওয়া হবে, কটা অ্যাটেন্ড করতে হবে, সবটা ডিটেলসে তোমাকে বলে দিচ্ছি। এবং হাতে গোনা মুষ্টিমেয় কয়েকটা মাত্র প্রশ্নের কথা বলবো, যেগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে কিন্তু দেখে যেতেই হবে যদি তুমি ভালো নম্বর আশা করো। দেখো, তোমাদের এই যে 4টি ইউনিট রয়েছে, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5 এবং ইউনিট 6, এই 4টে ইউনিট থেকেই কিন্তু তোমার 3 নম্বরের প্রশ্ন আসবে, 4 নম্বরের প্রশ্ন আসবে। প্রত্যেকটা ইউনিট থেকে একটা করে 3 নম্বর আর একটা করে 4 নম্বর অতি অবশ্যই আসবে। শুধুমাত্র ইউনিট 4 যেটা, এখানে 4 নম্বরের প্রশ্ন তোমাকে দুটো অ্যাটেন্ড করতে হবে। তার মানে কি দাঁড়ালো বিষয়টা, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6, এই 4টে ইউনিট থেকে 3 মার্কসের মোট 8টা প্রশ্ন দেওয়া হবে, তোমাকে অ্যাটেন্ড করতে হবে 4টে। আশা করছি এটা বোঝা গেছে। এরপরে তোমাদের 4 মার্কসের জন্য এই 4টে ইউনিট থেকে প্রশ্ন দেওয়া হবে 10টা, অ্যাটেন্ড করতে হবে 5টা। এবার এগুলো আসবে কোথায়, তোমার যে কোশ্চেন বুকলেট দেওয়া হবে সেই কোশ্চেন বুকলেটের সেকশন এ অর্থাৎ বিভাগ ক তে তুমি পাবে 3 মার্কসের কোশ্চেন, আর সেকশন বি অর্থাৎ বিভাগ খ তে সেখানে পাবে 4 মার্কসের কোশ্চেন। তাহলে 3 মার্কস এবং 4 মার্কসের জন্য আলাদা করে কোনো সাজেশন তোমাদের এই কারণেই দিতে পারছি না। কোনো কোনো প্রশ্ন যেটা 3 মার্কসের মতন করে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সেটা 4-এ আসতেই পারে, আবার 4 মার্কস এটা 3-তেও যেতে পারে। তাই যে যে প্রশ্নগুলোর কথা বলছি এগুলো খুব ভালো করে রেডি করে নেবে। 4 মার্কসের মতন করে রেডি করবে, 3-তে পড়লে তুমি সেই অনুযায়ী লিখবে। এবার দেখো, এই 4টে ইউনিট থেকে 3 মার্কসের কোশ্চেন থাকছে, তো তোমাকে 4টে অ্যাটেন্ড করতে হচ্ছে, দেওয়া হবে 8টা। তাহলে প্রত্যেক ইউনিট থেকে কিন্তু দুটো করে প্রশ্ন তোমার থাকছেই। কিরকম ভাবে থাকবে, সেকশন এ তে 3 মার্কসের জন্য 1-এর দাগে 2টো প্রশ্ন, 2-এর দাগে 2টো প্রশ্ন, 3-এর দাগে 2টো প্রশ্ন, 4-এর দাগে 2টো প্রশ্ন, এইভাবে থাকবে। তার প্রত্যেকটা দাগ নম্বর থেকে তোমাকে একটা করে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। সুতরাং এই 3 মার্কসের প্রশ্নে যদি তুমি সম্পূর্ণ নম্বরটা পেতে চাও, প্রত্যেকটা ইউনিটকেই কিন্তু তোমাকে তাহলে দেখে যেতে হবে। এইবার তার জন্য তোমাকে জেনে নিতে হবে তাহলে কি কি প্রশ্ন করতে হবে সেটা বলবো। তবে তার আগে বলি 4 মার্কসের ব্যাপারটা কি হচ্ছে। 4 মার্কসেও কিন্তু তোমাদের বিভাগ খ তে 10টা প্রশ্ন থাকবে। ইউনিট রয়েছে কটা, ইউনিট রয়েছে 4টে। তাহলে 10টা প্রশ্ন কোথা থেকে থাকবে না, ইউনিট 3 থেকে থাকবে 2টো, ইউনিট 4 থেকে থাকবে 4টে, ইউনিট 5 থেকে থাকবে 2টো, আর ইউনিট 6 থেকে থাকবে 2টো। এই মিলিয়ে মোট 10টা প্রশ্ন থাকবে, অ্যাটেন্ড করতে হবে তোমাকে 5টা। তার মধ্যে প্রত্যেক ইউনিট থেকে একটা করে, আর শুধুমাত্র ইউনিট 4-এ 2টো অ্যাটেন্ড করতে হবে। আশা করছি বুঝে গেছো। এরপরে তাহলে কোন কোন প্রশ্নগুলো দেখতে হবে সেটা এবার জেনে নাও। এখান থেকে তোমাকে আরো যে প্রশ্নটা দেখতে হবে সেটা হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহের পিছনে চূড়ান্ত যে কারণ দায়ী ছিল তা নিজের ভাষায় উল্লেখ করো। এটা দেখবে। তারই সঙ্গে সঙ্গে দেখতে হবে 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল তা নিজের ভাষায় উল্লেখ করো। এই প্রশ্নটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটাও তোমাকে দেখে যেতে হচ্ছে। তার সঙ্গে সঙ্গে তোমাকে এরকমও বলতে পারে 1857 সালের মহাবিদ্রোহের যে চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো সেটা বলতে পারে, বা এর ব্যর্থতার কারণ বর্ণনা করো, এটাও কিন্তু আসতে পারে। সবই কিন্তু 3 মার্ক এবং 4 মার্কের জন্য গুরুত্বপূর্ণ, সেই অনুযায়ী বলছি তোমরা 4 মার্কের মতন করেই তৈরি করবে। আর যেটা দেখবে সেটা হচ্ছে মহাবিদ্রোহের ফলাফল আলোচনা করো, ব্যাস এইগুলো তোমরা দেখবে। আর এখান থেকে কয়েকটা টিকার কথা বলবো, যেমন তুমি দেখবে মহারানীর ঘোষণাপত্র, এনফিল্ড রাইফেল, এটা দেখবে। আরো এখান থেকে টিকা হিসেবে তোমরা দেখে রাখবে সিপাহী বিদ্রোহ, বা সেখান থেকে করবে প্রথম স্বাধীনতা বিদ্রোহ বা সামন্ত শ্রেণীর বিদ্রোহ, এরকম কিন্তু কয়েকটা টিকা আকারে তোমরা একটু দেখে রাখবে। ব্যাস এই কয়েকটা মাত্র প্রশ্ন
এখান থেকে অর্থাৎ ইউনিট 3 থেকে বিদ্রোহ ব্রিটিশ রাজ বলে যেটা তোমাদের রয়েছে সেখান থেকে তোমরা 3 নম্বর এবং 4 নম্বরের জন্য রেডি করে নেবে। চলে যাচ্ছে এবার পরের ইউনিটে, যেটা ইউনিট 4 এ রয়েছে জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। এখান থেকে এবার কোন কোন প্রশ্ন দেখতে হবে সেটা বুঝে নাও। এখান থেকে অতি অবশ্যই তোমরা দেখবে গান্ধী আরোইন চুক্তি, সিমলা বৈঠক, চম্পারণ সত্যাগ্রহ, তারই সঙ্গে সঙ্গে দেখবে মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা, দ্বিজাতি তত্ত্ব, 14 দফা দাবি, এইগুলো সমস্তগুলো কিন্তু তোমরা টিকা আকারে ভালো করে রেডি করে নেবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটাই, তাই কোনটা ছেড়ে কোনটা আসতে পারে, যেহেতু তোমরা প্রথমবার এবারে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছ সেখানে কিন্তু একেবারে হুবহু বলে দেওয়াটা একটু অসম্ভব। তো গুরুত্বের নিরিখে সম্ভাবনাময় যে কটা রয়েছে সেগুলোর কথা বললাম, অতি অবশ্যই প্রত্যেকটা তোমাকে দেখতে হবে। আর যেটা তোমাদের মুসলিম লীগ সম্পর্কেও কিন্তু এখান থেকে একটু দেখে যেতে হবে। সেখানে প্রশ্নটা কিভাবে আসতে পারে, প্রশ্ন এরকম ভাবে আসতে পারে মুসলিম লীগের লাহোর অধিবেশন সম্পর্কে যা জানো লেখো, এটা বলতে পারে। আবার এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে ভারত ইতিহাসে সিমলা বৈঠক বা সিমলা অধিবেশন গুরুত্বপূর্ণ কেন, এটা বলতে পারে। তারই সঙ্গে সঙ্গে মুসলিম সমাজ সংস্কারে সৈয়দ আহমদের ভূমিকা আলোচনা করো। নেক্সট অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা অতি অবশ্যই দেখবে সেটা হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সম্পর্কিত সেফটি ভালভ তত্ত্ব সম্পর্কে আলোচনা করো, এটা দেখে রাখছো। এখান থেকে আরো যে প্রশ্নটা দেখে রাখবে সেটা হচ্ছে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলতে কি বোঝায়, তারই পাশাপাশি দেখতে হবে চরমপন্থী বা সংগ্রামশীল জাতীয়তাবাদ উন্মেষের পটভূমি আলোচনা করো। নেক্সট প্রশ্ন সশস্ত্র সংগ্রামে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা বর্ণনা করো, এটা দেখে রাখবে। তারই পাশাপাশি দেখবে বুড়িবালামের যুদ্ধ, এটা টিকা আকারে দেখবে। মাতঙ্গিনী হাজরা টিকা হিসেবে দেখবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি 5 স্টার যুক্ত, অতি অবশ্যই দেখবে। তার সঙ্গে দেখবে লখনৌ চুক্তি। আর মাতঙ্গিনী হাজরা যেটা টিকা বললাম এটা তোমাকে এরকম ঘুরিয়ে বলতে পারে মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন, এটা বলতে পারে। তারই সঙ্গে দেখে নেবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো, এটা বলতে পারে। বা বলতে পারে ভারত ছাড়ো আন্দোলনে নারী সমাজের ভূমিকা আলোচনা করো, এগুলো কিন্তু তোমাকে দেখে রাখতে হবে। আর এখান থেকে ক্রিপস মিশন, পুনা চুক্তি, অলিন্দ যুদ্ধ, এগুলো একটু ছোট ছোট করে টিকা আকারে তোমরা দেখে যাবে, যাদের অন্তত অধিকাংশ সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, এটা তাদের জন্য বললাম। আর এরপরে তাহলে আমরা চলে যাব নেক্সট যে ইউনিট, অর্থাৎ 5 নম্বর ইউনিট। 5 নম্বর ইউনিট হচ্ছে সংবিধানের গঠন। এখান থেকে তোমার 3 মার্কের একটা, 4 মার্কের একটা প্রশ্ন করতে হবে, তাই প্রশ্নটা কম হবে। এর আগের ইউনিটে হয়তো তোমাদের প্রশ্ন সংখ্যাটা একটু বেশি মনে হতে পারে, কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে সেখানে 3 মার্কের একটা এবং 4 মার্কের দুটো প্রশ্ন কিন্তু অ্যাটেন্ড করার ছিল, সুতরাং সেখানে প্রশ্নটা সেই কারণেই একটু বেশি ছিল। তাহলে এখন আমরা ইউনিট 5 এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো জেনে নিই। এখান থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে যেটা দেখবে সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো, এটা দেখবে। তারই সঙ্গে দেখবে ভারতীয় গণপরিষদ বা সংবিধান সভার গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে তোমাকে যেটা দেখতেই হবে সেটা হচ্ছে নেহেরু মহলানবিস পরিকল্পনা সম্পর্কে যা জানো লেখো। মানে বিভিন্ন যে বার্ষিকী পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো তোমরা একটু দেখে রাখবে। প্রথম বার্ষিকী, দ্বিতীয় বার্ষিকী, তৃতীয় বার্ষিকী, চতুর্থ বার্ষিকী, পঞ্চবার্ষিকী, এগুলো সম্পর্কে একটুখানি কিন্তু তোমাকে জেনে রাখতে হবে। তার যে কোনো একটা আসতে পারে বা দুটো আসতে পারে। আর তারই সঙ্গে সঙ্গে তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে 1990 এর দশকে ভারতীয় অর্থনীতির উদারীকরণ বলতে কি বোঝো। ভীষণ 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 গুরুত্বপূর্ণ, এটা দেখে রাখছো। আর এখান থেকে তোমাদেরকে টিকা হিসেবে বলবো অবশ্যই যেটা দেখবে সেটা হচ্ছে পঞ্চশীল নীতি। ব্যাস, এই অধ্যায় থেকে মাত্র এই কয়েকটা প্রশ্নই তোমরা দেখে যাবে। নেক্সট যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ইউনিট 6, অর্থাৎ রাষ্ট্র নির্মাণ ও তৎসম্পর্কিত বিষয়সমূহ। দেখো এখানে মূল উপজীব্য বিষয়বস্তুটা ঠিক কি রয়েছে সেটা হচ্ছে সমস্তটাই কিন্তু বেশিরভাগটাই বাংলাদেশ সম্পর্কিত বিষয়। তাহলে সেখানটা সম্পর্কে তোমাকে কিছুটা জানতে হবে। এখান থেকে শুধুমাত্রই 7 নম্বরের প্রশ্ন থাকবে, 3 নম্বরের একটা, 4 নম্বরের একটা অ্যাটেন্ড করতে হবে। তো তার জন্য কোন কোন প্রশ্ন খুব ভালো করে দেখে রাখবে এই মুহূর্তে সেটা এবার জেনে নাও। এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো টিকা তোমরা দেখবে, যেটা হাইলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিমলা চুক্তি। তারই সঙ্গে সঙ্গে দেখবে অপারেশন সার্চলাইট, এই দুটো কিন্তু টিকা আকারে একটু দেখে রাখবে। আর শেখ মুজিবরের ভূমিকা গুরুত্বপূর্ণ কেন, মানে প্রশ্নটা তোমার এইভাবে আসতে পারে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ
মুজিবরের ভূমিকা উল্লেখ করো। এটা আসতে পারে। আর তার সঙ্গে সঙ্গে যে প্রশ্নটার কথা বলবো সেটা আজকের উপস্থাপনার একদম শেষ প্রশ্ন, এবং এই প্রশ্নটা জানার আগে তোমাদের বলে দিই যে তোমাদের 8 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই সেটা দেখে থাকবে। যদি এখনো না দেখে থাকো এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো, লিংক দেওয়া রয়েছে, লিংকে ক্লিক করে অতি অবশ্যই দেখে নাও। আর তারই সঙ্গে সঙ্গে যাদের মনে হচ্ছে এখনো অনেক প্রস্তুতি বাকি, অনেক কিছুই বাকি থেকে গেছে, তারা কিভাবে এই অল্প সময়ে অল্প করে বাজিমাত করতে পারে তারও সুকৌশল কিন্তু জানানো হয়েছে একদম লাস্ট মিনিট ম্যারাথন প্রিপারেশন হিসেবে। সেই উপস্থাপনাটাও তোমরা দেখে নিতে পারো, লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আর আজকের উপস্থাপনায় বলা প্রশ্নগুলো তোমার কেমন লাগলো, বা এর বাইরে যদি কোনো প্রশ্নের কথা তোমার মনে হয় সেটাও তুমি কমেন্টে জানাতে পারো। এখন জেনে নাও লাস্ট প্রশ্ন। 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপট কি ছিল? খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাও দেখে যাও। আশা করছি এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রত্যেকের জন্য আমার এবং চ্যানেলের তরফ থেকে রইল অনেক অনেক শুভকামনা। বেস্ট অফ লাক। পরীক্ষা সবার খুব ভালো হোক।